আমার আগের অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি যে কজ অফ ইনফার্টিলিটি, মেল ইনফার্টিলিটি। তার একটা কারণ হচ্ছে গিয়ে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন বা তাড়াতাড়ি করে বীর্যপাত হয়ে যাওয়ার সমস্যাটা নিয়ে। আসুন আজ আমরা একটুখানি আলোচনা করে নিই কজ অফ ইনফার্টিলিটি, মেয়েদের ক্ষেত্রে যেটা সেক্স সেভ হয় সেই বিষয়টা। এর একটা ব্যবহারিক নেম আছে যেটাকে বলা হয় ভ্যাজিনিসমাস। আসুন এই বিষয়তে একটুখানি বিস্তারিত আলোচনা করে জেনে নিই বিষয়টা সম্পর্কে। নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাই, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। ভ্যাজিনিসমাস কি প্রথমে একটুখানি এটুকু জেনে নেওয়ার চেষ্টা করি। ভ্যাজিনিসমাস একটা সাইকোসেক্সুয়াল কন্ডিশন মেনলি। এটার ক্ষেত্রে কি হয়, যখনই একজন ছেলে বা মেয়ে যখন ইন্টিমেট হতে যায় তখন তার ভ্যাজাইনা বা পেলভিক গার্ডলের মাসলগুলো ইনভলেন্টারিলি কন্ট্র্যাক্ট করে। তার ফলে একটা অযথা ভীতি, তার ফলশ্রুতি হিসাবে ইনভলেন্টারি কন্ট্রাকশন, এবং তার জন্য পেনিট্রেশন বা যোনিদ্বারে প্রবেশে অসুবিধা হয় এবং ইন্টারকোর্স হয় না। এই কন্ডিশনটাকে বলা হয় ভ্যাজিনিসমাস। এবারে ভ্যাজিনিসমাসের কারণ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভ্যাজিনিসমাস একটা মোস্টলি সাইকোলজিক্যাল একটা ইভেন্ট। কারণ আলোচনা করলে দেখা যাবে হয়তো যেই মেয়ে সেই ভ্যাজিনিসমাসের সমস্যাতে ভুগছে তার বন্ধু বান্ধবের সাথে আলোচনাতে করে সে জানতে পেরেছে যে হয়তো বা সেক্সটা খুব পেইনফুল একটা প্রসিডিওর, সেজন্য তার থেকে একটা ভয়, তার জন্য ইনভলেন্টারিলি তার অনিচ্ছা সত্ত্বেও তার পেলভিক মাসেল বা যোনিদ্বারের যে মাসেলগুলো সেগুলো কন্ট্র্যাক্ট করছে, তার ফলে সে সহজ হতে পারছে না এবং তার জন্য সে ইন্টারকোর্স করতে পারছে না। আরেকটা হতে পারে কি, চাইল্ডহুড ট্রমা, বা এমন হয়তো কোনো ছোটোবেলার কোনো ইনসিডেন্ট যেটা তার সাইকোলজিক্যালি তাকে একটা কোনো খুব খারাপ একটা ইনসিডেন্ট যেটা তার পক্ষে খুব বেদনাদায়ক, সেটার কথা মনে পড়ছে, তার জন্য তার বডি ইনভলেন্টারিলি কন্ট্রাকশন করছে এবং সে সেক্স করতে পারছে না বা তার সেক্সুয়াল লাইফকে উপভোগ করতে পারছে না। এইটা গেল মেয়েদের ক্ষেত্রে সমস্যা। ছেলেদের ক্ষেত্রে কি অসুবিধা এবার বোঝাই যাচ্ছে। সে যদি সে তার স্ত্রীর কাছাকাছি যেতে না পারে, সেও সাইকোলজিক্যালি অসুস্থ হয়ে পড়বে এবং তার ফলশ্রুতি হতে পারে যে তারও একটা ইরেকটাইল ডিসফাংশন হবে। আলটিমেটলি ফলশ্রুতি কি হবে? ইনফার্টিলিটি। তাহলে এটা যদি আমরা কারণটা অনুসন্ধান করতে যাই, মোস্ট অফ দ্য কেসেসে এটা দেখা যায় এটা একটা সাইকোলজিক্যাল ইভেন্ট। আর ইন এ রেয়ার কেস দেখা যায় যদি ভ্যাজাইনার চারিদিকে বা ভ্যাজাইনাতে যদি কোনো ইনফেকশন থেকে থাকে তাহলেও কিন্তু এই ভ্যাজিনিসমাসের সমস্যা আসতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে ভ্যাজিনিসমাস কিন্তু একটা সাইকোলজিক্যাল ইস্যু থাকে। আচ্ছা, এরপরে আমরা একটুখানি আলোচনা করে জেনে নিই যে এটার ট্রিটমেন্ট কি। এটার ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে মেনলি নিজেকে সাইকোলজিক্যালি কাউন্সেলিং করা এবং হাজব্যান্ডেরও এগিয়ে আসা, যে তাকে বোঝানো। এবং আপনি নিজেই একবার ভেবে দেখুন যে যখন অ্যাট দ্য টাইম অফ চাইল্ড বার্থ আপনার কোনো মেয়ের যখন নর্মাল ডেলিভারি হয় তখন বাচ্চার পুরো বডিটা থ্রু ভ্যাজাইনা বেরোয়। তার ভ্যাজাইনা হ্যাজ এ এনর্মাস ক্যাপাসিটি, তার একটা বড় ক্যাপাসিটি আছে যা সে সময়তে একটা নর্মাল ডেলিভারির মাধ্যমে একটা বাচ্চার বডিকে অ্যাকোমোডেট করতে পারে। সেখানে পেনিস তো
তার তুলনাতে অনেক ছোট জিনিস। তো সুতরাং এটা নিজেকে বোঝাতে হবে, যদি আমার ভ্যাজাইনার এমন ক্যাপাসিটি থাকে তো সুতরাং অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবং সেক্ষেত্রে তার পুরুষ সঙ্গীকেও এগিয়ে আসতে হবে। এবং সবথেকে বড় এবং সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা, আপনার সমস্যাটাকে অ্যাড্রেস করা, অযথা লুকিয়ে না রেখে। এবং আমার আউটডোরে অনেক পেশেন্টই আসে যারা অনেক দিন বিয়ে হয়ে গেছে, তারা অনেক পরে আসছে যে তাদের এই সমস্যা সেটাকে অ্যাড্রেস করে। তখন হয়তো অনেকটা দিন পেরিয়ে গেছে, তখন আমাদের হাতে আর কিছু করার থাকে না। যখন সে আসছে তখন তার হয়তো এগ রিজার্ভ শেষের দিকে, তখন আইভিএফ করেও হয়তো সেই ডিজায়ার্ড এফেক্টটা পাওয়া যায় না। তো প্রথমে যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, নিজেকে বোঝানো এবং সময় থাকতে ডাক্তারের কাছে আসা, নিজের সমস্যাটাকে আইডেন্টিফাই করা। এর ট্রিটমেন্ট দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সেলিং, যেটা নিজেকে বোঝাতে হবে, তার পার্টনার তাকে সাহায্য করবে। আর সেকেন্ডলি একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট কি? আমরা ভ্যাজিনাল ডাইলেটেশন ইউজ করতে পারি। ভ্যাজিনাল ডাইলেটেশন মানে কি? আমরা আন্ডার অ্যানাস্থেশিয়া, যখন সে বুঝতে পারবে না, তাকে আন্ডার অ্যানাস্থেশিয়াতে একটা সিরিয়াল ডাইলেটেশন করে, ভ্যাজাইনাতে একটা সিরিয়াল ডাইলেটেশন করে আমরা একটা ডাইলেট করে দিতে পারি। এবং তারপরে আমরা তাকে অ্যাডভাইস করি যে তুমি নিজে বাড়িতে নিজেকে টাচ করো, যাতে তার ভয়টা কাটে। এবং তার হাজব্যান্ডও এগিয়ে আসতে হবে সমানভাবে, এমপ্যাথেটিক গ্রাউন্ডে, জোর করে কিছু নয়, কিন্তু ধীরে ধীরে নিজের এই মানসিক আড়ষ্টতাটাকে নিজে কাটিয়ে বেরিয়ে আসতে হবে। সুতরাং ভ্যাজিনিসমাস একটা কমন প্রবলেম বলবো না, কিন্তু একটা ভীষণ রেলিভেন্ট প্রবলেম। তো কারোর যদি এই ধরনের সমস্যা থাকে, অযথা লুকিয়ে না রেখে সময় থাকতে ডাক্তারের কাছে যান, প্রপার ট্রিটমেন্ট নিন, এবং বিলিভ মি, এই সমস্যা থেকে বেরিয়ে আসা কিন্তু একেবারে সম্ভব। নমস্কার।